আমাদের ভারতবর্ষে তথা সারা পশ্চিমবঙ্গে লোকসভা ভোট হয়েছে, আমরা সেটা সবাই জানি। এবং এই ভারতবর্ষে লোকসভা ভোটে কোন দল কতটা আসন পেয়েছে সেটাও আমরা জানি, মোটামুটি জানি সবাই আর কি। আর পশ্চিমবঙ্গে কোন দল কতটা আসন পেয়েছে সেটাও আমরা জানি, কিন্তু আমরা জানি না যে আমার বুথে কতটা ভোট পেয়েছে কোন কোন রাজনৈতিক দল, বা আমার বিধানসভায় কোন কোন রাজনৈতিক দল কতটা ভোট পেয়েছে সেটা আমি জানি না। আর একটা কথা বলে দিই তোমাদেরকে, যে একটা লোকসভা মানে আসনে 7টা করে বিধানসভা থাকে। সেই 7টা বিধানসভায় কোন কোন রাজনৈতিক দল কতটা ভোট পেয়েছে সেটাও আমরা জানতে পারবো। যে কোনো একটা লোকসভা আসনে, ধরো আমার লোকসভা আসন হচ্ছে মানে যাদবপুর, সেই যাদবপুর লোকসভা আসনের মধ্যে 7টা হচ্ছে বিধানসভা আছে। সেই বিধানসভা কোন কোন রাজনৈতিক দল কতটা ভোটে জিতেছে সেটাও আমরা জানতে পারবো, এবং কোন কোন রাজনৈতিক দল কতটা ভোট পেয়েছে সেটাও আমরা জানতে পারবো। তার জন্য কি ভোট পেয়েছে আমার বুথে বা তোমার বুথে কতটা ভোট পেবে, বা তোমার ওয়ার্ডে বা আমার মানে ওয়ার্ডে কতটা ভোট পেয়েছে কোন কোন রাজনৈতিক দল, বা আমার বিধানসভায় কোন কোন রাজনৈতিক দল কতটা ভোট পেয়েছে আমি জানবো কী করে। তার জন্য কী করতে হবে, তোমরা এরকম তোমাদের যাদের যাদের হাতে ফোন আছে সেই ফোনটা নিয়ে নেবে। নেওয়ার পরে কী করবে, তোমরা প্রথমে চলে যাবে তোমাদের ফোনের ক্রোম ব্রাউজারে। প্রথমে কী করবে, তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারে চলে গেলে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে তোমরা এবার কী করবে, ক্রোম ব্রাউজারে গিয়ে উপরে টাইপ করবে সিইও লিখে টাইপ করবে সিইও, তারপর লিখবে ওয়েস্ট বেঙ্গল, যেমন এখানটা এসেছে ওয়েস্ট বেঙ্গল লিখে এবার সার্চ করবে। সার্চ করার পরে তোমাদের দেখবে CEO-westbengal.nic.in যে লেখাটা এসেছে, যে এই সাইটটা এসেছে, এই সাইটটায় তোমরা টাচ করবে। টাচ করার পরে তোমাদের সামনে একটা ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তোমাদের বেশি কিছু ঘাঁটার দরকার নেই, যেটা বলে দিচ্ছি সেটা করবে, ঠিক আছে। এখানে যে ইলেকশন বলে লেখা আছে, প্রথমে আছে ইলেক্টর, তারপর আছে ইলেকশন। এই ইলেকশানে তোমরা টাচ করবে। ইলেকশানে টাচ করার পরে এখানে লিখবে ফর্ম 20 পার্ট 1, ফর্ম 20 পার্ট 2। তোমরা এবারে কী করবে, ফর্ম 20 পার্ট 2-তে টাচ করবে। টাচ করলে তোমরা কী করবে, কী হবে, টাচ করলে একটা PDF ফাইল ডাউনলোড করতে বলবে। একটা PDF ফাইল তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে হয়তো 10 থেকে 15 MB হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে তোমরা এরকম PDF ফাইলটা খুলবে। খোলার পরে দেখতে পারবে যে আমাদের পশ্চিমবঙ্গে 42টা লোকসভা কেন্দ্র। এই 42টা লোকসভা কেন্দ্রে যতগুলো বুথ বা ওয়ার্ড আছে, সব বুথ ওয়ার্ডের কোন দল কতটা ভোট পেয়েছে, কোন কোন রাজনৈতিক দল আর কি কতটা ভোট পেয়েছে, সম্পূর্ণ ডিটেলসে দেওয়া রয়েছে। এরকম তোমরা এই PDF ফাইল গানো তোমার যে অঞ্চলে বিধানসভা বা তোমার লোকসভা, সেই অঞ্চলে গিয়ে তোমরা এবার আস্তে আস্তে সার্চ করবে। সার্চ করতে পারলে সার্চ করে দেখে নিতে পারবে যে তোমার বিধানসভা ভোটে বা তোমার লোকসভার আসনে বা তোমার বিধানসভা আসনে বা তোমার হচ্ছে মানে বুথ বা ওয়ার্ডে কতটা ভোট পেয়েছে কোন কোন রাজনৈতিক দল, সেটাও তোমরা জানতে পারবে। আর একটা জিনিস ভালো করে দেখিয়ে দিই, এই একটা জিনিস বলে দিই, একটা লোকসভা আসনে 7টা করে বিধানসভা থাকে। সেই 7টা বিধানসভার মধ্যে কোন কোন রাজনৈতিক দল কতটা ভোট পেয়েছে সেটা জানার জন্য তোমরা কী করবে, ফর্ম 20 পার্ট 1, ফর্ম 20 পার্ট 1 যে লেখাটা আছে না, এই ফর্ম 20 পার্ট 1-এ তোমরা টাচ করে দেবে। টাচ করে দেওয়ার পরে এখানে যে 42টা আসন আছে আমাদের, সেই 42টা আসন চলে আসবে। এই 42টা আসনের মধ্যে এবার 7টা করে বিধানসভা পড়বে। এখানে টাচ করবে। কথার কথা আমি এখানে লিখলাম আমার বিধানসভা কেন্দ্র যেটা, সেটা এখানে টাচ করলাম যাদবপুরে টাচ করার পরে যাদবপুরটাকে টাচ করে ডাউনলোড করতে বলবে। না, যাদবপুরে যে 7টা বিধানসভা আছে না, সেই 7টা বিধানসভায় কোন কোন বিধানসভা কতটা ভোট পেয়েছে সেইটা সম্পূর্ণ দেখাবে। কোন কোন রাজনৈতিক দল কতটা ভোট পেয়েছে সেটা সম্পূর্ণভাবে তোমরা দেখতে পারবে। এখানে 7টা বিধানসভার ফলাফল তোমরা দেখতে পারবে। 7টা বিধানসভার মধ্যে কোন কোন মানে বুথে আর ভোটে জিতেছে সেটাও তোমরা দেখতে পারবে। ভিডিওটা আশা করি অনেকের উপকার হবে। আর যারা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।